কে কি খাবে কে কি পড়বে সেটা সংবিধান অনেক আগে নির্দিষ্ট করে দিয়েছে। আমি তো বলবো না ওখানে পুলিশের উপর ইট ছোড়ো। হাট থেকে একটা ছাগল বলুন, গরু বলুন, মহিষ বলুন কিনে বাড়ি নিয়ে আসছেন, তো ওটাকে জবা করবেন, কুরবানি দেবেন, বলি দেবেন, না পোষার জন্য নিয়ে আসছেন, এটা কি পুলিশ জানতে পারবে? পুলিশ জানবে কি করে? তাহলে আটকাবে কিভাবে? প্রশ্ন পুলিশকে করতে হবে যে আপনি আটকালেন কেন? দেখুন, ইললিগাল কনস্ট্রাকশনের পক্ষে আমি নয়, কিন্তু ইললিগাল কনস্ট্রাকশনকে ভাঙতে গেলে ইললিগাল ওয়েতে ভাঙলে আমি ছাড়বো না। শুভেন্দু অধিকারী কি বলেছেন? লাইভ স্ট্রিমিং হবে, ভালো তো। 294টা বিধায়ক মাসের শেষে 1,21,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়, তার বিধানসভার জন্য চাওয়া পাওয়া, রাজ্যের মানুষের চাওয়া পাওয়া কটা কথা বলে, এটা ভোটারদের দেখার দরকার নেই? আমার অনেক আগের তো ডিমান্ড ছিল, সেটা পূরণ হতে চলেছে, স্বাভাবিকভাবে স্বাগত জানাবো না? যে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে পথে বসানোর মেন যারা নাম হচ্ছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস। নোটিশ পায়নি, ওদের রিলেটিভরা ভিডিও দেখেছে, ওদেরকে পাঠিয়েছে, তোদের ঘর ভাঙছে, ভাবতে পেরেছেন? তো এই অন্যায় মেনে নেওয়া যায় না। তাই জন্য কে কি খাবে কে কি পড়বে সেটা সংবিধান অনেক আগে নির্দিষ্ট করে দিয়েছে। একটা মামলার পরিপ্রেক্ষিতে এবং 1950 সালের আইন একটা কন্টিনিউ হয়ে আসছে যে একটা নির্দিষ্ট বছরের পরে তাকে মানে যে কোনো পশুর ক্ষেত্রে উল্লেখ করা আছে বেশ কয়েকটা, সেটা নিয়মের মধ্যে আছে। সমস্যা হচ্ছে সেটা থেকে বড় কথা এই পশুটার বয়স কত কি কত নয়, এই যে সার্টিফাইড করবে সেই ক্ষেত্রে সমস্যা। যদি না কেউ করতে চায়, সেই কনসার্ন যাদেরকে বলা হয়েছে সেগুলো না পাওয়া যায়, এই নিয়ে আমরা আইনজীবী যারা আছে তাদের সাথে পরামর্শ করছি এটা থেকে পরিত্রাণ কীভাবে পাওয়া যায়। এরকমভাবে তো হয় না, মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পালনে যদি হস্তক্ষেপ করে কেউ, সরকার তো মানুষের জন্য তৈরি হয়েছে, সরকার যদি হস্তক্ষেপ করে সেটাকে তো মেনে নেওয়া যাবে না। সেটাকে লিগালি কীভাবে চ্যালেঞ্জ করা যায় তার প্রস্তুতি আমরা নিচ্ছি, আলোচনা পরামর্শ করছি। যারা যেখানে পশু হাটগুলো আছে কেন বন্ধ করবে? তারা কেন বন্ধ করবে? বলা আছে 14 বছরের নিচে গরুকে পশু বলি দেওয়া যাবে না। তাহলে এটা তো বলা নেই আপনি কেনা বেচা করতে পারবেন না। পুলিশ যদি আপনি নিয়ে আসছেন রাস্তায়, পুলিশ আপনাকে আটকালে আপনি বলুন যে আপনি পোষার জন্য নিয়ে আসছেন না বলি দেওয়ার জন্য নিয়ে আসছেন, সে প্রশ্নতে আছে। তাহলে পুলিশ যাকে তাকে ধরে এরকম আটকাতে পারবে না। যদি 14 বছরের নিচে কোনো পশুকে বলি দেওয়া হয় বা জবাই করা হয়, যেটা ভাষায় যে নেবেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে জামিনযোগ্য অফেন্সিভ সে করলো, অভিযোগ আসলো, তার আগে পুলিশ যদি আটকায়, পুলিশকে বলতে হবে যে আমি এটা বাস্তব কথা, আপনি একটা হাট থেকে একটা ছাগল বলুন, গরু বলুন, মহিষ বলুন কিনে বাড়ি নিয়ে আসছেন, তো ওটাকে জবা করবেন, কুরবানি দেবেন, বলি দেবেন, না পোষার জন্য নিয়ে আসছেন, এটা কি পুলিশ জানতে পারবে? পুলিশ জানবে কি করে? তাহলে আটকাবে কিভাবে? প্রশ্ন পুলিশকে করতে হবে যে আপনি আটকালেন কেন? এগুলো করতে হবে প্রশ্নে। যে আমি যদি জবা করি 14 বছরের নিচে গরুকে, তাহলে সেটা আমি আইনত অপরাধ করলাম, যে আইন বর্তমানে আছে, এবং সেটা জামিনযোগ্য 6 মাস জেল হবে যদি প্রমাণিত হয়। শুধু এইগুলো সিস্টেম, এগুলো জানতে হবে পাবলিকে। ওয়াহিতুক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। কোন জায়গায় গরুহাট বন্ধ করার নির্দেশ প্রশাসন থেকে দিয়েছে? যদি কোনো দেওয়া থাকে, তার যে প্রশাসন দিয়ে তাকে বলবে একটা রিটার্ন চাইতে, এটা ভেবে আটকাতে পারে না। আরে গরু এটা বিজনেস, কেউ নিয়ে গিয়ে বা হাট থেকে কিনে নিয়ে গিয়ে সে গরুর থেকে সে দুধ বার করে বিক্রি করবে, সে নিয়ে যেতে পারবে না? এটা কোনো কথা হলো? সে নিয়ে যে চাটিয়ে নাঙল দিয়ে হবে গরুকে দিয়ে, সে নিয়ে যেতে পারবে না? দেখুন, আমি গতকালকে গিয়েছিলাম, আজকে খোঁজ নিয়ে দেখুন হাইকোর্ট থেকে কি হয়েছে। আমি গতকালকে গিয়েছিলাম, অনেক তৃণমূলীরা এখনও মানে এরা এত বড় নির্লজ্জ, তারা বলেছিল নাকি আমি সব করতে গিয়েছি, আমি প্রচার করতে গিয়েছি। গতকালকে গিয়েছি, কথা বলেছি, কাগজপত্র ওদের হাত থেকে নিয়েছি, সন্ধ্যায় কলকাতা হাইকোর্টে এসেছি, সিনিয়র মোস্ট অ্যাডভোকেট বিকাশ স্যারের সাথে কথা বলেছি, আজকে বিকাশ স্যার দাঁড়িয়েছিলেন, স্টে করিয়ে দিয়েছি। দেখুন, ইললিগাল কনস্ট্রাকশনের পক্ষে আমি নয়, কিন্তু ইললিগাল কনস্ট্রাকশনকে ভাঙতে গেলে ইললিগাল ওয়েতে ভাঙলে আমি ছাড়বো না। লিগাল ওয়েতে হোক। 2024-এর 12ই নভেম্বর জাস্টিস গাভাই স্যার, জাস্টিস বিশ্বনাথ স্যারের একটা ভার্ডিক্ট আছে, সেখানে একদম নির্দিষ্ট করে টাইম উল্লেখ করা আছে, একটা ডিউরেশন দিয়েছে, একটা পিরিয়ড দিয়েছে, তাকে একটা সুযোগ দিয়ে, অর্থাৎ তাকে এই নোটিশ থেকে এত দিনের মধ্যে তাকে টাইম দিতে হবে। কোনো দিয়েছে? যেটা তফসিয়াতের ক্ষেত্রে হয়েছে সেটা ওদের নোটিশ পায়নি, ওদের রিলেটিভরা ভিডিও দেখেছে, ওদেরকে পাঠিয়েছে, তোদের ঘর ভাঙছে, ভাবতে পেরেছেন? তো এই অন্যায় মেনে নেওয়া যায় না। তাই জন্য আমি তো বলবো না ওখানে পুলিশের উপর ইট ছোড়ো, বরঞ্চ ওখানে যে উত্তেজিত জনতাকে আমি একটু বলেছি ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। আবার এই ঠান্ডা মাথায় কাজ নিতে হবে বলেছি বলে কিছু তৃণমূলী এখন পেট আছে, এখনও আছে না, খেয়ে ফেলেছে, এখনও তো হজম হয়নি, তার পেটের মধ্যে এখনও মনে করছে মমতা ব্যানার্জি তার দলকে মাসিয়া। যে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে পথে বসানোর মেন যারা নাম হচ্ছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস। আজকে মুসলমানদের যা দুরবস্থা, আতঙ্কে আছে, হ্যান আছে, তান আছে, কি কুরবানি করতে পারবো কি পারবো না, নামাজ হবে কি হবে না, এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হয়েছে আজকে। মানে মমতা ব্যানার্জি ললেস একটা চালাচ্ছিল।
সিস্টেমে চালায়নি বলে দেখি এখনও যারা ভাবছে মমতা ব্যানার্জি তাকে ব্যাকআপ দেবে তারা আমার নামে মিথ্যাচার করে। अब क्या सरकार फैसला करेगा हम क्या खाएंगे और आप क्या खाएंगे? संविधान फैसला करेगा। कोई अगर सरकार हमारा सर पे चापने की कोशिश करेंगे तो उसके खिलाफ हम लोग कोर्ट में जाएंगे, लड़ाई करेंगे डेमोक्रेटिक वे से। না, যারা বলেছিল ভয় নয় ভরসা, এখন তো তারাই ক্ষমতায় আসার পর তারাই দেখছি বুলডোজার চালাচ্ছে, কি বলবেন? তাহলে তার- মানুষ তো আতঙ্কে আছে, তাহলে ভরসা কিভাবে করবে? প্রথম কথা হচ্ছে তাদেরকে বলতে হবে প্রশ্নটা যে আপনারা বলেছিলেন উত্তর দিন। আর আমাকে যদি বলেন আমি বলবো কারোর দয়াতে আমি এখানে না, সংবিধান আমাকে রাইট দিয়েছে, আমি আছি। সুতরাং কারো হুমকিতে চুমকিতে ভয় পাওয়ার দরকার নেই। আইন আলাদা বিচার ব্যবস্থা আছে, আইনকে সম্মান দিন, সংবিধানকে সামনে রেখে চলুন, কেউ আটকাতে পারবে না। আপনি ঈদের নামাজের কথা বললেন, আমার প্রশ্ন বারংবার একটাই উঠছে যে মুসলিমদের ঈদের নামাজ একদিন হয়, হিন্দুদের দুর্গাপুজো 15 দিন রাস্তা ব্লক করা হয়, তাহলে তখন সমস্যা হয় না? তো প্রশ্ন করলে অনেক প্রশ্ন এসে যাবে, একটা দিয়ে আমি একটা জাস্টিফাই করব না। এতটুকু বলবো পরস্পর একসাথে বসবাস করছি, সহমর্মিতা সৌহার্দের পরিবেশ, হঠাৎ রাতারাতি বদলে যাবে কেন? এই প্রশ্ন তাদেরকে ছেড়ে দিন, যারা করছে তাদেরকে বলতে দিন। শুভেন্দু অধিকারী যদি বলে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে অস্ত যায়, আমি বলবো নাকি পশ্চিমে অস্ত যায় আর এই পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায়? মানে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে মানে ও বিজেপির নেতা, আমাকে সেটাকে ভুল প্রমাণ করতে হবে এরকম ব্যাপার আমার কাছে নয়, কিন্তু বলে দিলাম। মমতা ব্যানার্জির অনেক অনেক প্রকল্পকে আমি স্বাগত জানিয়েছি। সম্ভবত আমাদের ইস্ট ইন্ডিয়াতে মানে ইস্ট জোনে সর্বপ্রথম মিল্ক ব্যাংক মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন বাচ্চাদের ফিট করানোর জন্য। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এটাকে আমি স্বাগত জানিয়েছিলাম। তো আজকে শুভেন্দু বলেছেন লাইভ স্ট্রিমিং হবে, ভালো তো। 294টা বিধায়ক মাসের শেষে 1,21,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়, তার বিধানসভার জন্য চাওয়া পাওয়া, রাজ্যের মানুষের চাওয়া পাওয়া কটা কথা বলে, এটা ভোটারদের দেখার দরকার নেই? আমার অনেক আগের তো ডিমান্ড ছিল, সেটা পূরণ হতে চলেছে, স্বাভাবিকভাবে স্বাগত জানাবো না? বিগত 5 বছরে যেরকম আওয়াজ উঠেছিল এবারে তার থেকে বেশি উঠবে, কারণ তখন নতুন ছিলাম, এখন একটু হলেও জানতে পেরেছি। হ্যাঁ, এখান থেকে 3 জন অফিসারকে তো সাসপেন্ড করা হলো। সাসপেন্ড হয়েছে, আমি চাইবো দ্রুততার সাথে মামলাকে শেষ করা হোক। মমতা ব্যানার্জি এসআইটি করে দিয়েছিল অনেক, তৎক্ষণিক এসআইটি হয়েছেটা কি? এটা না সে হয়। আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারী বলেছেন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে নওশাদ সিদ্দিকীকে ফ্লোরে দাঁড়িয়ে বলতে হবে না শুভেন্দু অধিকারী ওটা ভুল বলেছে, সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায়, তাহলে নওশাদ সিদ্দিকী গুড বয় নাকি? আমার দ্বারায় ওইসব হবে না। এই দেখুন, আমি একটুকু মনে বুঝি যে আমি ভাঙড়ের মানুষ আমাকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে, 1,26,555টি ভোট আমার পক্ষে এসেছে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। ন্যায়টা যেই ন্যায় করুক সেটাকে আমি রিকগনাইজ করব, আর কেউ যদি অন্যায় করে, সে যেই অন্যায় করুক না কেন তার আমি বিরুদ্ধে কথা বলবো।